Have you ever put loads of effort into writing a business report only to feel really disappointed with how it was received? In the modern workplace, people don't have time to read long, complicated reports. Think about it. How many times have you sat in a meeting and kept looking at your watch while someone droned on, presenting a long and convoluted report which made no sense at all? Don't be one of those people. This course will help you get your message through to the right people just as you have planned it. If your job requires you to prepare business reports of one type or another, you need to develop your report writing superpowers. This course is packed with business report writing tips that will make your report stand out and allow you to develop a strong reputation for intellect and professionalism. And it all starts with a P for preparation. Have you ever put আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস হচ্ছে বিবি অনার্স সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিংদের সাথে সাথে আছি শাহনাজ প্রভাষক হিসাব বিজ্ঞান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি যে সাবজেক্টটি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ রিপোর্ট। আচ্ছা, রিপোর্ট শব্দটি কথা বললেই তোমাদের নিশ্চয়ই এর বাংলা প্রতিশব্দ প্রতিবেদন কথাটি মনে আসে, এবং প্রতিবেদন বলতেই তোমরা পত্রিকার বিভিন্ন প্রতিবেদন কিংবা সেখানে তোমাদের কাছে এরকমও মনে হয় যে এটা হয়তোবা প্রতিবেদনটা হয়তোবা কোনো হচ্ছে তদন্তমূলক বা অনুসন্ধানমূলক হয়ে থাকে। হ্যাঁ, ব্যাপারটা এরকমই। আসলে রিপোর্ট হচ্ছে একটা অর্গানাইজড স্টেটমেন্ট অফ ফ্যাক্টস। এটা হচ্ছে রিলেটিং টু এ পার্টিকুলার সাবজেক্ট, কোনো একটা নির্দিষ্ট একটা সাবজেক্টের ব্যাপারে হবে, ইভেন্ট অর প্রবলেম। এটা কোনো একটা বিষয় হতে পারে, কোনো একটা ঘটনা হতে পারে, অথবা কোনো সমস্যার ব্যাপারে হতে পারে। প্রিপেয়ার্ড আফটার অ্যান ইনভেস্টিগেশন, অর্থাৎ একটা অনুসন্ধানের পর এটা আমরা তৈরি করে থাকি, অ্যান্ড প্রেজেন্টেড টু দ্য ইন্টারেস্টেড পারসন, এবং আমরা অনেক সময় এটা ইন্টারেস্টেড পারসনদের কাছে, অর্থাৎ যারা আগ্রহী ব্যক্তি তাদের কাছে এটা প্রেজেন্ট করে থাকি এই রিপোর্টটা। কি উইথ অর উইদাউট রিকমেন্ডেশন, অর্থাৎ আমার এই রিপোর্টের মধ্যে আমার কিছু সুপারিশ থাকতেও পারে, নাও থাকতে পারে। আসলে সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হচ্ছে অর্গানাইজড ডকুমেন্ট দ্যাট কন্টেন্স ইনফরমেশন টু এ পার্টিকুলার সাবজেক্ট অর পার্টিকুলার সাবজেক্ট ফর ডিসিশন মেকিং। অনেক সময় আমরা দেখে থাকি যে রিপোর্টটা হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিপোর্ট হতে পারে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট অথবা পার্টিকুলার পার্সনের ব্যাপারে, অথবা কোনো প্রবলেমের ব্যাপারে, সরি পারসন না, প্রবলেমের ব্যাপারে, অথবা কোনো ইস্যুর ব্যাপারে। আচ্ছা, এ পর্যায়ে হচ্ছে বিজনেস রিপোর্ট। আমরা যেহেতু রিপোর্টটা বুঝে ফেলেছি, তো বিজনেস রিপোর্টটা নিশ্চয়ই হবে বিজনেস রিলেটেড কিছু। অবশ্যই হোয়েন রিপোর্ট ইজ রিটেন ফর বিজনেস পারপাস ইট ইজ কল্ড বিজনেস রিপোর্ট। তো এই ক্ষেত্রে এ বিজনেসম্যান a business report is an orderly and objective information or factual information that serves some বিজনেস পারপাস। অবশ্যই এটা একটা বিজনেস পারপাস সার্ভ করতে হবে। এক্ষেত্রে আমরা সংক্ষেপে বলতে পারি যে অর্গানাইজড ডকুমেন্ট দ্যাট কন্টেইনস বিজনেস রিলেটেড ইনফরমেশন ফর এ ডিসিশন মেকিং। আচ্ছা, এখন তোমরা এভাবে বলতে পারো যে ব্যবসায়ী প্রতিবেদন হলো ব্যবসায়ের বিষয় বা ব্যবসা সমস্যা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও তথ্য সংগ্রহ অর্জনের একটি সংগঠিত নথি যা ব্যবসা সংগঠনের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে থাকে। আচ্ছা, এখন আমরা একটু দেখে নিব যে আমরা আসলে যে রিপোর্ট তৈরি করব সেই রিপোর্টের কি কি একটা ভালো রিপোর্ট হওয়ার জন্য তার কি কি কোয়ালিটি দরকার হয়। এখন প্রথমেই যেটা বলবো সেটা হলো রিপোর্ট হতে হলে ইম্পার্সোনাল প্রেজেন্টেশন হতে হবে। অর্থাৎ এখানে তোমাকে নৈর্ব্যক্তিক উপস্থাপন যেটা বলতে বোঝায় যে রিপোর্টার শুড মেইনটেইন নিউট্রালিটি। অর্থাৎ একজন রিপোর্টার হিসেবে যদি তুমি কোনো রিপোর্ট লেখো অবশ্যই সেক্ষেত্রে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে। ওয়াইল প্রিপেয়ারিং এনি রিপোর্ট, যে কোনো রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে এটা হতে পারে। অনেক সময় হচ্ছে পার্শিয়াল কোনো একটা রিপোর্ট দিয়ে তুমি কিন্তু কাউকে বিপদগ্রস্ত করে দিতে পারো। এটা কিন্তু রিপোর্টারের উদ্দেশ্য না। রিপোর্টারের উদ্দেশ্যই হচ্ছে সে এটা নিরপেক্ষমূলক রিপোর্ট তুলে ধরবেন। এরপর হচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশন। এখানে হচ্ছে ঘটনার তথ্য বোঝাচ্ছি। এখানে কি করবেন, রিপোর্টার পার্সোনাল কোনো অপিনিয়ন অথবা ইমাজিনারি কোনো ইনফরমেশন সে এখানে রিপোর্টে দিবেন না। স্পেসিফিক ফরম্যাট, আমাদের রিপোর্টের কিছু ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট মেনটেন করেই আমরা রিপোর্ট লিখব, এবং অর্ডারলি প্রেজেন্টেশন, নিয়মতান্ত্রিকভাবে উপস্থাপন করব। অর্থাৎ আমার সাবজেক্ট ম্যাটার অফ দ্য রিপোর্ট ইজ প্রেজেন্টেড ইন সিকোয়েন্সিয়াল অর্ডার্স।
সাবজেক্টের ম্যাটারটা আমাকে একদম ধারাবাহিকভাবে লিখতে হবে। এর ফলে কি হবে? মিনিংফুল হবে আমার এই রিপোর্টটা রিডারের কাছে। আচ্ছা, এরপর হলো ওয়েল প্ল্যান্ড। অবশ্যই আমরা যেকোনো কাজ করার জন্য ভালোভাবে পরিকল্পনা না নিলে সেই কাজটি সঠিকভাবে করা সম্ভব নয়। এরপর হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন, ঊর্ধ্বমুখী। এটা বলতে আসলে বোঝায় যে জেনারেলি এ রিপোর্ট ট্রাভেল লোয়ার লেভেল অফ দ্য অর্গানাইজেশন টু আপার লেভেল। আসলে সাধারণত আমরা এটাই দেখে থাকি যে লোয়ার লেভেল থেকে রিপোর্টটা তৈরি করে দেয়, এরপর এটা সাবমিট করা হয় সুপারিয়ারদের কাছে, ওনারা এটাকে আরও ভালোভাবে অর্গানাইজ করেন। তো এক্ষেত্রে মূলত কাজটা হচ্ছে লোয়ার লেভেল থেকেই যায়। এরপর হচ্ছে সিম্পলিসিটি, যেটা সরলতা আমরা বলে থাকি। অবশ্যই রিপোর্টে এমন কোনো ওয়ার্ড দিয়ে আমরা এটাকে কমপ্লেক্স করে ফেলবো না, একদম সহজ সরলভাবে প্রতিবেদন তৈরি করব। কনসিসনেস, যেটা সংক্ষিপ্ততা, অবশ্যই রিপোর্ট সংক্ষিপ্ত হতে হবে। মানে অনাকাঙ্ক্ষিত বড় করার কোনো প্রয়োজন না থাকলে সেটা না করাই ভালো। এরপর হচ্ছে কমপ্লিটনেস, অবশ্যই সেটাকে আমাকে সম্পূর্ণ করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাকে মাঝখানে রিপোর্টে থেমে গেলে হবে না, রিপোর্টটা কমপ্লিট করতে হবে। ইনকমপ্লিট ইনফরমেশন মে ডিক্রিজ কোম্পানি ইমেজ অ্যান্ড গুডউইল। আমরা বিজনেস রিপোর্টের কথাই তো বারবার বলছি। তো সেই ক্ষেত্রে আমি যদি ইনকমপ্লিট কিছু তৈরি করে ফেলি তাহলে কিন্তু সেটা আমার কোম্পানির জন্য বা প্রতিষ্ঠানের জন্য খারাপ কিছু বয়ে আনতে পারে। এছাড়াও আরও কিছু রয়েছে, সেক্ষেত্রে তুমি এটা রেলিভেন্ট হবে। তারপর হচ্ছে এর ভাষাগুলো আমার নিয়ন্ত্রিত ভাষা ব্যবহার করব এবং যদি আমার প্রয়োজন হয় তো আমি সেখানে রিকমেন্ডেশন দিতে পারবো। এছাড়া মানে এর কনক্লুশনটাও ভালোভাবে টানবো। এই ছিল আমার। এবং একটা দারুণ কথা, সেটা হচ্ছে ম্যাথোডোলজি। আমি একটা সুন্দর ম্যাথোডোলজি অনুসরণ করে আমি আমার রিপোর্টটা প্রস্তুত করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে অবজেক্টিভস বা পারপাস অফ বিজনেস রিপোর্ট, অর্থাৎ আমি আমার একটা বিজনেস রিপোর্ট আসলে কেন তৈরি করি বা এর উদ্দেশ্যটাই বা কী। এখন প্রথমেই যেটা হচ্ছে টু ইনভেস্টিগেট, অর্থাৎ তথ্যানুসন্ধান। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পারপাস এটা হচ্ছে রিপোর্টের, যে আমরা আসলে আমাদের ব্যাপারগুলোকে, যে কোনো ব্যাপার সম্পর্কে জানার জন্যই আমাদের ইনভেস্টিগেট করার দরকার হয়। এক্ষেত্রে কিন্তু রিপোর্ট একটা ভালো ভূমিকা পালন করে। টু ইনফর্ম, জানানো, যে অনেক সময় হচ্ছে আমাদের কনসার্নড অথরিটিস অথবা পার্সনদেরকে আমাদের যদি কিছু আমাদের রিপোর্টের মাধ্যমে জানাতে হয়, তাহলে আমাদের এই কনসার্ন পার্টির জন্য, এই পার্টিকে ইনফর্ম করার জন্য আমাদের কিন্তু হচ্ছে রিপোর্ট তৈরি করতে হতে পারে। এরপর হচ্ছে টু অ্যানালাইসিস। অনেক সময় আমরা হচ্ছে প্রবলেমস আর পার্ট অফ দ্য বিজনেস, এটা কিন্তু সত্যি কথা। আর ওভারকামিং দ্য প্রবলেমস ইজ নট ইজি টাস্ক। Unless a problem is properly analyzed, the way of solution cannot be identified. So, business reports are that managerial tool which can analyze the problem. এখন আরেকটা হচ্ছে টু অ্যাসিস্ট ইন ডিসিশন মেকিং। আমি এখানে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। যদি আমার জিনিসটা আমার রিপোর্টটা হচ্ছে ইনফরমেটিভ হয় এবং সুন্দরভাবে অ্যানালাইসিস করা হয়, তাহলে এটা অবশ্যই আমাকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে। এই ক্ষেত্রে রিকমেন্ডেড, অন্য আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে সুপারিশ করা। তো অ্যানাদার পারপাস অফ দ্য রিপোর্ট এটা টু গিভ রিকমেন্ডেশন অ্যাবাউট এনি ইম্পর্টেন্ট ইস্যু অর প্রবলেম। এরপর হচ্ছে টু সলভ প্রবলেম। আমরা আসলে সমস্যার সমাধানও করতে পারি। অনেক সমস্যার খুঁটিনাটি আমাদের এই প্রতিবেদনে চলে আসে। টু ইমপ্লিমেন্ট পলিসি, আমাদের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কিন্তু আগে থেকেই একটা রিপোর্ট তৈরি করে ফেললে সেক্ষেত্রে কিন্তু আমাদের নীতি বাস্তবায়ন করার সুবিধা হয়ে থাকে। টু মনিটর অ্যান্ড কন্ট্রোল বিজনেস অপারেশন। এছাড়াও আরও আছে টু প্রমোট গুডউইল, আমাদের সুনাম বৃদ্ধি করার জন্য। থ্রু মার্কেট রিপোর্টস স্যাটিসফ্যাকশন লেভেল অফ কাস্টমার ক্যান বি ইভালুয়েটেড অ্যান্ড নেসেসারি স্টেপস ক্যান বি টেকেন টু ইনক্রিজ দেয়ার স্যাটিসফ্যাকশন। অর্থাৎ আমার যে মার্কেটটা রয়েছে, আমাদের মার্কেট রিপোর্ট করতে হবে। তোমরা দেখতে পাবে যে রিপোর্টের অনেকগুলো ধরনের মধ্যে একটা হচ্ছে মার্কেট রিপোর্ট। সেক্ষেত্রে তুমি দেখবে কাস্টমারদের স্যাটিসফ্যাকশন ও তুমি একটা রিপোর্টের মাধ্যমে তুলে আনতে পারো। তো সেই ক্ষেত্রে যেটা কিনা তোমার কোম্পানির গুডউইল বাড়াতে সাহায্য করবে। টু অবটেইন নিউ বিজনেস, একটা নতুন ব্যবসায় সুযোগ করার জন্য সেখানে তুমি কিন্তু আগেই ফিজিবিলিটি একটা রিপোর্ট করে নিতে পারো স্টাডি করে। টু কোঅর্ডিনেশন,
সমন্বয় সাধন করা, এটাও একটা পারপাস। তারপর হলো টু ইভালুয়েশন, অর্থাৎ পার্সোনাল রিপোর্টস হেল্পস টু ইভালুয়েট দ্য ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। এক্ষেত্রে তুমি কিন্তু কর্মীর আহ, দক্ষতা মূল্যায়ন করতে পারো। এই ইভালুয়েশন কথাটি দ্বারা এখানে এই অর্থে ব্যবহৃত হয়েছে যে তুমি যদি বিজনেস তোমার প্রতিষ্ঠানের কোনো কর্মীদের দক্ষতা বিচার করতে চাও, তাহলে কিন্তু তাদের ব্যাপারে একটা রিপোর্ট আসলে তুমি কিন্তু সেখান থেকে ভালো করে সবকিছু বুঝে সেটা ভালো মূল্যায়ন হয়। এরপরে আমাদের রয়েছে বিভিন্ন প্রকার বিজনেস রিপোর্ট, বিভিন্ন প্রকার রিপোর্ট রয়েছে। আমরা আসলে সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি যে আসলে রিপোর্ট কি কি রকমের এবং কি কি ভাগে ভাগ করা যায়। প্রথমেই যেটা বিভিন্ন বেসিসে ভাগ করার চেষ্টা করেছি। প্রথমে হচ্ছে ফাংশন বেসিস, অর্থাৎ কার্যভিত্তিক, অর্থাৎ কি কি কাজের ভিত্তিতে আমি ভাগ করেছি। একটা হচ্ছে ইনফরমেশনাল রিপোর্ট, আর একটা হলো অ্যানালিটিক্যাল রিপোর্ট। আচ্ছা, ইনফরমেশনাল রিপোর্টটা কি? এরা সাধারণত ডাটা, ফ্যাক্টস, ফিডব্যাক এবং আদার টাইপস অফ ইনফরমেশন কি করে, উইদাউট অ্যানালাইসিস একটা রিপোর্ট তৈরি করে থাকে। অর্থাৎ এখানে ইনফরমেশনাল রিপোর্টটা সরাসরি তোমার যেই ডাটা বা ফ্যাক্টস আছে এগুলো সরাসরি দিয়ে দিচ্ছে, সরাসরি সাবমিট করে দিচ্ছে রিপোর্ট হিসাবে। এটা কিন্তু তাহলে এটাকে বলা হবে ইনফরমেশনাল রিপোর্ট, যেখানে অ্যানালাইসিস করা হয় না। আর অ্যানালিটিক্যাল রিপোর্ট হচ্ছে তার ঠিক পরেরটাই, যেটা হচ্ছে তোমার ডাটা, ফ্যাক্টস, ফিডব্যাক এবং সব কিছু একদম সুন্দর করে বিশ্লেষণ করে তারপর রিপোর্টটা করা হয়, এটাকে বলা হয় অ্যানালিটিক্যাল রিপোর্ট। এরপরে হচ্ছে ফর্মালিটি। ফর্মালিটি বেস কি? একটা হচ্ছে ফর্মাল রিপোর্ট, একটা ইনফর্মাল রিপোর্ট। এটা তোমরা খুব ভালোই বুঝো যে যেটা আসলে ইনফরমেশনগুলো খুব ফর্মালি প্রেজেন্ট করা হয়, এগুলো সাধারণত আমাদের ফর্মাল ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও খুব কাজে লাগে, সেগুলোকে ফর্মাল রিপোর্ট বলে। আর ইনফর্মাল রিপোর্টটা সাধারণত ব্রিফ হয়, সংক্ষিপ্ত হয় এবং ডিরেক্ট এবং আনস্ট্রাকচার রিপোর্ট, এটা খুব খুব স্ট্রাকচার মেনটেন করে করা হয় না ইনফর্মাল রিপোর্টটা। এরপর হচ্ছে ইন্টারভাল। এক্ষেত্রে ইন্টারভাল বলতে বোঝানো হচ্ছে সময়ের ব্যক্তি। আচ্ছা, সময়ের ব্যক্তিভেদে ডেইলি রিপোর্ট হতে পারে, প্রতিদিনকার রিপোর্ট হতে পারে, তারপর উইকলি রিপোর্ট হতে পারে যেটা সাপ্তাহিক রিপোর্ট, কিংবা মাসিক রিপোর্ট হতে পারে, বার্ষিক রিপোর্ট হতে পারে, আরেকটা হতে পারে রুটিন রিপোর্ট। রুটিন রিপোর্টটা কি? সেটা হচ্ছে ধরো কোনো প্রতিষ্ঠান তার একটা রুটিন মানে রুটিন মাফিক সে একটা রিপোর্ট করে থাকে, সেটা হতে পারে ডেইলি সেলস রিপোর্ট বা ইনভেন্টরি রিপোর্ট অথবা অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, এগুলো হতে পারে। তো এগুলো রুটিন রিপোর্ট, তো এগুলো করতেই হয় সাধারণত, এগুলোকে বলা হয় রুটিন রিপোর্ট, এটাও টাইম ইন্টারভালের মধ্যে। এরপর হলো বেসড অন লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্য ভিত্তিক। আচ্ছা, কোনটা হচ্ছে শর্ট রিপোর্ট, কোনটা লং রিপোর্ট, কোনটা লেটার রিপোর্ট, আর একটা বলা হয় মেমোরান্ডাম রিপোর্ট। তো শর্ট রিপোর্ট কি? এটা তো শর্ট রিপোর্ট সাধারণত একদম ব্রিফ হয়ে থাকে, ব্রিফ সামারি অফ এ গিভেন সাবজেক্ট দ্যাট কন্টেইনস ওয়ান অর টু প্যারাগ্রাফস অন এ সিঙ্গেল পেজ। একটা সিঙ্গেল পেজের মধ্যে একটা দুইটা প্যারাগ্রাফ দিয়ে শর্ট রিপোর্টটা শেষ করে দিতে পারো। আর লং রিপোর্ট হচ্ছে ফর্মাল ডকুমেন্ট দ্যাট কন্টেইনস হিউজ ইনফরমেশন উইথ মোর দ্যান ওয়ান পেজ। এটা সাধারণত লং রিপোর্টটা কি হচ্ছে, একটু বেশি সময় বেশি দৈর্ঘ্যও হচ্ছে, এখানে অনেক ইনফরমেশনও থাকছে। তারপর লেটার রিপোর্ট, এটা খুবই শর্ট অ্যাপ্রাইজাল রিপোর্ট বলা হয়, উইথ অনলি দ্য প্রপারলি ডিসক্রিপশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, ভ্যালুয়েশন অ্যান্ড রিকমেন্ডেশন। লেটার রিপোর্ট খুবই ছোট, এটা অ্যাপ্রাইজাল রিপোর্ট, এটা সাধারণত ডিসক্রিপশন বা কোনো কিছুর ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যালুয়েশন অথবা রিকমেন্ডেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এরপর হচ্ছে মেমোরান্ডাম রিপোর্ট। এটা তোমার মেমোরান্ডাম অলরেডি তোমরা পড়ে ফেলেছো, তো সেই রকমেরই একটা। মেমোরান্ডাম রিপোর্ট ইজ অ্যান ইনফর্মাল রিপোর্ট ইউজ টু দ্য কনভে ইনফরমেশন অ্যাবাউট এ সাবজেক্ট। এটা সাধারণত ইঞ্জিনিয়ার অথবা টেকনোলজিস্টরা সাধারণত এটা ব্যবহার করে থাকেন। আচ্ছা, সাবজেক্ট ম্যাটার, এক্ষেত্রে আমরা বিষয়বস্তু ভিত্তিক যে ভাগ করতে পারি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এখানে অর্থ সম্পর্কিত বিষয়গুলো থাকবে। আমরা ব্যবসায়ী শিক্ষার স্টুডেন্ট হিসেবে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে টেকনিক্যাল রিপোর্ট, এটা হচ্ছে কারিগরি প্রতিবেদন, এক্ষেত্রে ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল কোনো সাবজেক্টে মানে টেকনিক্যাল কোনো সাইডে রিপোর্ট হয়ে থাকে। তারপর হয়ে থাকে ম্যানেজমেন্ট রিপোর্ট, এটা ব্যবস্থাপনা প্রতিবেদন, যেখানে ব্যবস্থাপকদের বা ডিরেক্টরস রিপোর্ট আর অলসো নন অ্যাজ ম্যানেজমেন্ট রিপোর্ট, এটাকে ডিরেক্টর রিপোর্টকেও ম্যানেজমেন্ট রিপোর্ট বলা হয়। এরপর হচ্ছে মার্কেট রিপোর্ট, কোনো মার্কেট সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করার জন্য কিন্তু মার্কেট রিপোর্টটা খুব দরকার হয়, ওই মার্কেটকে সার্ভে করে বা যেভাবেই হোক ইনফরমেশন গ্যাদার করে মার্কেট রিপোর্ট তৈরি করা হয়ে থাকে। এরপর হচ্ছে জিওলজিক্যাল রিপোর্ট, এটা হচ্ছে ভৌগোলিক প্রতিবেদন। এরপর আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন বেসড ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে ওরাল, আরেকটা হলো রিটেন। এটা মৌখিকটা সাধারণত আমরা কোনো প্রেজেন্টেশনে হয়তো বা প্রেজেন্ট করে থাকি, যে ভার্বালি।
আরেকটা হলো রিটেন যেটা সেটা তো লিখিত, অবশ্যই এখানে লিখিত আকারে আসবে। দেন লাস্ট হচ্ছে রিপোর্টার্স ইনভলভড অর্থাৎ মানে প্রতিবেদনকারীর সংশ্লিষ্টতা। এখানে এটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিপোর্টস বাই সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অর্থাৎ কোনো ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তি দ্বারা প্রতিবেদন তৈরি হতে পারে অথবা হতে পারে কোনো একটা গ্রুপ অফ পিপল যেখানে কিনা কমিটি করা আছে তারাও একটা প্রতিবেদন দিতে পারে। তাহলে আমরা বিভিন্ন রকমের রিপোর্ট শিখলাম, রিপোর্ট সম্পর্কে জানলাম। সেটা এখানে অনেকগুলো ভাগ রয়েছে। তোমাদেরকে সবগুলো ভাগ সম্পর্কে একটু ধারণা হলো নিশ্চয়ই। এখন আমরা দেখব যে একটা রিপোর্ট কিভাবে ডেভেলপ করতে হয়। প্রথমেই হচ্ছে ডিটারমাইনিং দ্য রিপোর্ট পারপাস। তোমাকে বুঝতে হবে যে দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ এবং খুবই ইম্পর্টেন্ট স্টেজ। ইউ নিড টু বি কনফিডেন্ট দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ইউর রিপোর্ট। অর্থাৎ তোমাকে একটা একদম ডিটারমাইন্ড হতে হবে যে আমি আমার এই রিপোর্টে যিনি আমাকে রিপোর্টটা করতে দিয়েছেন বা আমি যে রিপোর্টটা করতে চাই সেটার পারপাসটা আমি সঠিকভাবে বুঝতে পেরেছি। অথবা আমি যদি পারপাসটা না বুঝতে পারি তাহলে আমি কোনো টিউটরের কাছে যাব অথবা আমার সুপারিয়রের কাছে যাব যে আসলে কি বোঝানো হয়েছে। তাহলে আমাকে পারপাসটা ভালো করে বুঝতে হবে। গ্যাদারিং অ্যান্ড সিলেক্টিং ইনফরমেশন, এক্ষেত্রে আমাকে তথ্য সংগ্রহ করতে হবে এবং বাছাই করতে হবে। সেক্ষেত্রে আমার যদি দরকার হয় কোশ্চেনিয়ার বা সার্ভে আমি সেটা ইউজ করব, অর্থাৎ বিভিন্ন রকমের প্রশ্ন ছোড়া অথবা বিভিন্ন জরিপ করা। এখন হচ্ছে অর্গানাইজিং দ্য ম্যাটেরিয়াল, আমি যেইভাবে কাজটা করব এবং সেক্ষেত্রে আমি ম্যাটেরিয়ালগুলোকে অর্গানাইজ করে ফেলবো এবং সেই ম্যাটেরিয়ালগুলোকে আমি অ্যানালাইসিস করব যে আমার উপাদানগুলোকে ঠিক কি প্রবলেমের সাথে যাচ্ছে কিনা ভালোভাবে সেটা অ্যানালাইসিস করব। এরপর হচ্ছে আমি রিপোর্ট লিখতে বসবো। তাহলে আমার প্রথমেই হচ্ছে আমার পারপাসটা ডিটারমাইন করা, এরপর আমি আমার ইনফরমেশন গ্যাদার করবো এবং সেই ইনফরমেশনগুলো ভালোভাবে মানে ইনফরমেশনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং সেটাকে যথেষ্ট ভালোভাবে সংগঠিত করে সেটাকে ভালোভাবে অ্যানালাইসিস করে তারপর আমি রিপোর্ট লিখতে বসবো। তো লিখতে গিয়ে আমি ইন্ট্রোডিউস দ্য মেইন আইডিয়া অফ দ্য চ্যাপ্টার, অর্থাৎ আমাকে এখানে গিয়ে কিছু জিনিস খেয়াল করতে হবে। আমাকে মেইন আইডিয়াটা ফোকাস করতে হবে এবং এক্সপ্লেইন অ্যান্ড এক্সপ্যান্ড দ্য আইডিয়া, আমাকে সেই আইডিয়াটাকে ডিফাইন করতে হবে, এক্সপ্লেইন করতে হবে, কি টার্মগুলো বলে দিতে হবে। তারপর প্রেজেন্ট লেভেল এভিডেন্স টু সাপোর্ট ইউর পয়েন্টস, তোমার পয়েন্টসগুলোকে সাপোর্ট করার জন্য এর প্রেজেন্ট মানে তোমার প্রাসঙ্গিক যে এভিডেন্সগুলো সেগুলো কিন্তু দিতে হবে। কমেন্টস অন ইচ পিস অফ এভিডেন্স শোয়িং হাউ ইট রিলেটস টু ইউর পয়েন্টস, অর্থাৎ তুমি যে পয়েন্টসগুলো বলতে চাচ্ছ সেটা এভিডেন্স দ্বারা প্রমাণ করবা কিভাবে সেটা কিন্তু রিলেট করে দিতে হবে। কনক্লুড ইউর চ্যাপ্টার সেকশন প্যারাগ্রাফ বাই ইদার শোয়িং ইটস সিগনিফিকেন্স টু দ্য রিপোর্ট অ্যাজ এ হোল অর মেকিং এ লিঙ্ক টু দ্য নেক্সট চ্যাপ্টার, অর্থাৎ তোমাকে এখানে কনক্লুশনটাও টানতে হবে একদম সুন্দরভাবে। এরপরে তুমি কি করবে? রিভিউইং অ্যান্ড রিড্রাফটিং, রিভিউইং অ্যান্ড রিড্রাফটিং, অর্থাৎ তুমি এখানে যা কিছু লিখলে সেটা তুমি এখানে একটা ড্রাফট আকারে লিখলে মনে করতে হবে এবং সেটাকে বারবার রিভিউ করবে এবং সব শেষে তুমি সেটা কি করবে? প্রেজেন্ট করবে, অর্থাৎ প্রেজেন্টেশনের জায়গাটা আসে। তুমি এখানে এর আগেই অবশ্যই তুমি দেখবে যে তোমার গ্রামাটিক্যালি অথবা স্পেলিং অথবা তথ্যের কোনো গ্যাপ এগুলো রয়েছে কিনা। তো সবশেষে তুমি এই যে তোমার একটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে তোমার সেই রিপোর্টটা হতে পারে ওরালি অথবা হতে পারে লিখিত, সেটা প্রেজেন্ট করার মাধ্যমে তোমার রিপোর্ট লেখার কাজ শেষ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রিপোর্টের বেসিক কিছু জিনিস জানলাম যে আসলে রিপোর্ট কি এবং বিজনেস রিপোর্ট কি এবং একটা রিপোর্টের গুরুত্বপূর্ণ কি কি উপাদান থাকতে পারে এবং একটা রিপোর্ট কিভাবে উত্তম উপায়ে লেখা যায়। আরও জানলাম যে একটা রিপোর্টের আসলে কি কি ভাগ রয়েছে, বিভিন্ন ভাগেই তো ভাগ করা যায় এবং সবশেষ জানলাম একটা প্রতিবেদন প্রস্তুতির পদক্ষেপ কি কি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এখান থেকে তো তোমরা দেখবেই সাথে সাথে বই থেকে সাহায্য নিবে। ধন্যবাদ সকলকে, আজকের মতো এখানেই শেষ করছি আমার ক্লাসটি।